যাও, তোমাকে উঠতে দিলাম ওড়ো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আকাশে কিন্তু বাসা বাঁধা যায় না। যে পাখি ঘুরে বেড়ায় বনে কিংবা ধারে, যে পাখি ভালোবাসা খুঁজে 10 দুয়ারে, সেই পাখি কিন্তু কোনোদিনও ভালোবাসা পায় না, ভালোবাসা খুঁজতে খুঁজতেই মরে। দেখুন, ইতিহাসের পাতায় যদি দেখা যায় তাহলে সব থেকে বড় দানবীরের মধ্যে কর্ণের নাম আসে। তবুও কিন্তু তার একটা ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। কারণ কি জানেন? কারণ ছিল তার বন্ধুত্ব। কর্ণ ধর্ম জানতো, কিন্তু তবুও সে অধর্ম করা দুর্যোধনের সাথে বন্ধুত্ব করেছিল। আপনি যদি দুধের সাথে কাউকে বিষ মিশিয়ে দেন, সেটা কিন্তু আর দুধ থাকে না, সেটা বিষ হয়ে যায়। ঠিক তেমনি আপনি যতই সত্যবাদী মানুষ হন, আপনি যতই ভালো মানুষ হন, আপনি যদি অপরাধ করা মানুষদের সাথ দেন, তাদের যদি সাইড নেন, তাহলে আপনাকেও ঠিক ততটাই অপরাধী ধরা হবে। কথাটা মাথায় রাখবেন। আপনি মনে করছেন পৃথিবীতে সবাই আপনার আপন, কিন্তু বিপদে পড়ে দেখেন দিন শেষে আপনার মা বাবা ছাড়া আপনার আর কেউ আপন নাই। তো বিকজ মা বাবাকে অবশ্যই ভালোবাসতে হবে। কেউ একজন ঠিকই বলেছে যে পুরুষ মানুষের বউ ছাড়া আর কেউ আপন হয় না। বউ ছাড়া কেউ ভাবে না যে তোমার ভবিষ্যৎ সুন্দর হোক। এমনকি তোমার বাবা মাও চায় যে তোমার উপর ভর করে যাতে তোমার অন্য ভাইরা উপরে ওঠে, আর বউ কিছু বললেই দোষ। একটা কথা মাথায় রেখো, যে বউয়ের কথা ভালো লাগবে তখন, পরিবার তোমাকে চুষে ফেলে দেবে যখন। দেখুন, একটা কথা বলি, দেহ ব্যবসায়ী নারীর থেকে মন ব্যবসায়ী নারী কিন্তু বেশি ভয়ঙ্কর। কারণ দেহ ব্যবসায়ী নারী টাকার বিনিময়ে হলেও একটু হলেও পুরুষকে স্বস্তি দেয়, কিন্তু মন ব্যবসায়ী নারী ভালোবাসার মুখোশ পরে একজন পুরুষের স্বপ্ন, অনুভূতি আর বিশ্বাসকে নিঃসঙ্গভাবে হত্যা করে তাকে জীবন্ত লাশ বানিয়ে ফেলে। ফুল দিয়ে পুজো হয়, পাতা দিয়ে নয়, মন দেখে প্রেম হয়, টাকা দেখে নয়। সেই জন্য কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন, ভালোবেসে এগিয়ে যাও, নেই কোনো ভয়, হবে ভালোবাসার একদিন জয়, যদি ভালোবাসাটা মন থেকে হয়। দেখো, যখন কোনো সাপে আমাদেরকে কামড় দেয়, তখন আমরা কখনো এটা জিজ্ঞাসা করতে যাই না যে সে আমাকে কেন কামড় দিল, কেননা সে সাপ, তার চরিত্রটাই হলো দংশন করা। ঠিক তেমনি কিছু মানুষ আমাদের জীবনে আছে যারা আমাদেরকে ধোঁকা দেয় আর চলে যায়। আমাদেরও উচিত তাদেরকে যেতে দেওয়া। আমাদের জন্য বেটার তো এটাই হবে যে সেই সব বিষধর সাপে থেকে নিজেকে সেভ রাখা। ধনী আর গরিবের মধ্যে সব থেকে বড় পার্থক্য কি জানেন? আপনি একটা গরিব মানুষের বাড়িতে যাবেন, দেখবেন তারা এতটাই আনন্দিত হবে যে আপনাকে কোথায় বসতে দিবে, আপনাকে কি খেতে দিবে, কোথায় ঘুমাতে দিবে, এটি তারা অনেক বেশি উত্তেজিত হয়, অনেক আনন্দিত হয়। কিন্তু কখনো আপনার নিজের থেকে বড়লোক কারো বাড়িতে যাবেন, দেখবেন তাদের বাড়িতে আপনি যাওয়াটাই তাদের কাছে একটা বিরক্তিকর। বড়লোক মানুষের বাড়ি বড় হতে পারে, গাড়ি বড় হতে পারে, কিন্তু তাদের মনটা অনেক ছোট হয়। বেশিরভাগ নারী পুরুষের টাকা দেখে প্রেমে পড়ে, কিন্তু কিছু সংখ্যক নারী আছে যারা পুরুষের সুন্দর ব্যবহার, তাদের সুন্দর কথাবার্তা আর তাদের সুন্দর আচরণ দেখেই তাদের প্রেমে পড়ে।